এখানে একটা রাখাইন স্টেট হচ্ছে, এখানে যে নন স্টেট অ্যাক্টররা যে এখানে অবশ্যই 90% জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তাদের সাথে আপনার নেগোসিয়েশনটা কি স্টেট টু স্টেট লেভেলে হওয়া সম্ভব কিনা? প্রথমত এটা আর সম্ভব নয়, সেই সুযোগ আমরা হারিয়ে ফেলেছি। যেইভাবে বাংলাদেশ 2017 সালে বর্ডার খুলে দিয়েছিল, সেই একই পলিসিতে যদি বাংলাদেশ সারা বিশ্বকে 100 বছর ধরেও পুশ করে যায়, এই সমস্যা আসলে সমাধান হবে না। যদিও গভর্নমেন্ট এখন বিভিন্নভাবে বলার চেষ্টা করছে তাদের সাথে তাদের ট্র্যাক 2-তে আপনার সম্পর্ক আছে, নেগোসিয়েশন হচ্ছে, বাট আমরা বলবো যে এখানে সম্প্রতি আপনি গতকালের যে খবর আপনারা দেখেছেন, বাংলাদেশের একটি সংস্থার প্রধান আমেরিকাতে গিয়েছেন, মানে এটা বলে খবর আসছে যে তারা এই বিষয়ে একটা স্পেশাল আলাপ আলোচনার জন্য অংশ নিতে। আপনারা জানেন যে এখানে জাতিসংঘ মহাসচিবের সফরের সময় এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এই হিউম্যানিটেরিয়ান করিডোরটা কিন্তু জাতিসংঘ করবে, এটার পিছনে কিন্তু আপনার এখানে ইউএস এখানে একটা ব্যাক দেবে। এখন আপনি যে ইউএসকে আপনি যদি সাপোর্ট দিতে চান যে এই করিডোরটা এখানে ইমপ্লিমেন্ট করবে, বাংলাদেশ যদি নীতিগতভাবে সাপোর্ট দিতে চায়, তখন সেখানে যে আদার্স যে প্লেয়ার আছে, এখানে চায়না আছে, এখানে ইন্ডিয়া আছে, প্লাস এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার সাথে আমি আলোচনাটাকে রিলেট করতে চাচ্ছি, যে মুসলিম বিশ্বের সাথে আমরা আজকে যেই ওআইসি দেখছি, তো পাশাপাশি যদি আসিয়ান এবং ওআইসির মধ্যে কিন্তু ওভারল্যাপিং একটা মেম্বার আছে। মেম্বার স্টেট যদি আমরা বলি যে প্রথমত মালয়েশিয়া এবং পাশাপাশি ইন্দোনেশিয়া। তো এখন যদি মালয়েশিয়ার আমরা ইনফ্লুয়েন্সটা দেখি এই যে সাউথ ইস্টে, এবং মালয়েশিয়া কিন্তু এখন এশিয়ানের আপনার চেয়ার, তো এই প্রেক্ষাপটে বাংলাদেশ আবার এশিয়ান প্লাস যেই আপনার ফোরাম আছে সেখানে অর্থনৈতিক কারণে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে, সেটা পেন্ডিং অবস্থায় আছে। এই প্রেক্ষাপটে যদি সত্যিকার অর্থে আমরা সমাধান করতে চাই, তাহলে আমার মনে হচ্ছে এখানে আমরা আসিয়ানকে এবং ওআইসিকে যদি যুগপৎভাবে ইনভলভ করতে পারি, এবং যদি আমরা মালয়েশিয়াকে, বিশেষ করে মালয়েশিয়া হলো এমন একটা দেশ যেটা আসলে মুসলিম বিশ্বে এবং একই সাথে ওয়েস্ট, স্পেশালি ইউএসকে আপনি যদি নেগোশিয়েট করার ক্ষেত্রে মালয়েশিয়াকে মাঝখানে রাখেন, দে হ্যাভ বিন ডুইং দিস ফর লাস্ট 50+ ইয়ার্স।